রিপোর্ট ভালো নয় আর জীবিত নাও ফিরতে পারি। সবাই আমাকে ক্ষমা করে দেবেন। সাংবাদিকদের সামনে কেঁদে কেঁদে একথা বলেন 90 দশকের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার এমন করুণ পরিণতি দেখে লাইভে এসে কান্না ভেজা কণ্ঠে কথা বলেছেন সুপারস্টার সাকিব খান। রূপালী পর্দা কাঁপানো এই অভিনেতার কেন এমন বেহাল অবস্থা হলো তা নিয়েই তৈরি হয়েছে আজকের আলোচনা। বাংলা চলচ্চিত্রের চিরচেনা কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন আজ অসুস্থতা ও বয়সের ভারে চরম বিধ্বস্ত। সাদা চুল, দাড়ি, ক্লান্ত শরীর আর শূন্য দৃষ্টি নিয়ে বিমানবন্দরে বসে থাকা এই নায়কের আজ কথা বলারও শক্তি নেই। এমনকি নিজের সন্তান ও চেনা মানুষদেরও তিনি চিনতে পারছেন না। পর্দায় যার এক ঝলক হাসির জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করতেন, আজ তার এই করুণ দশা দেখে বিমানবন্দরে উপস্থিত ভক্ত ও সাংবাদিকরা চোখের জল ধরে রাখতে পারেননি। সময় আর রোগ একজন প্রাণবন্ত মানুষকে কিভাবে এতটা বদলে দিতে পারে তা দেখে সবাই স্তব্ধ। গুরুতর অসুস্থ বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে আবারও লন্ডনের হাসপাতালে ফিরে যেতে হচ্ছে। তার এই কঠিন লড়াইয়ের দিনে শাকিব খান সহ চলচ্চিত্র জগতের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর উদ্বেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খান ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে প্রিয় বর্ষীয়ান অভিনেতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। চলচ্চিত্রকে দুহাতে সমৃদ্ধ করা এই কিংবদন্তির দুঃসময়ে পাশে দাঁড়িয়ে সকলে প্রার্থনা করেছেন যেন আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে আবারও সবার মাঝে ফিরিয়ে আনেন।